মিষ্টি করে। বাপের বাড়ি চলে যাবি। কত গেল কত এলো, সব টানা আছে। মেজাজটাই খারাপ করে দিল। ধর কি মিষ্টিগুলো আজ একটু বেশি বড় বলে মনে হচ্ছে। কাল রাতে যখন খেলাম এত বড় তো লাগলো না। যাই হোক, খাওয়া যাক। ওই বাবা, আমার দাঁত, ওরে বাবারি। এই রাখ রাখ রাখ, মিষ্টির হাড়িগুলো মহারাজের সামনে রাখ। কি এসব কি গোপাল? মহারাজ, আপনার হারিয়ে যাওয়া মিষ্টি চুরি হয়ে যাওয়া মিষ্টি। চুরি হয়ে যাওয়া মানে কি বলছো? মহারাজ, কালকে আপনার মহাভোজের এই মিষ্টিগুলো ভোলা ময়রার দোকান থেকে কেউ চুরি করে নিয়েছিল। চুরি করে নিয়েছিল? কে কে চুরি করেছিল? আপনার রাজসভাসদের মধ্যেই একজন। কি? আমার রাজসভার সদস্য? কে কে তার নামটা আমায় বলো গোপাল, তাকে আমি শুলে চড়াবো। আমি বলবো না, কাল রাজসভায় আপনি নিজেই দেখে নেবেন। কিন্তু তাল বলেছিল যার সামনে দাঁত থাকবে না সেই হলো আসল দোষী। কিন্তু এখানে তো দেখছি সবারই দাঁত অক্ষত রয়েছে। সেনাপতি? না না না, সেনাপতির তো দাঁত ভাঙা নেই। তাহলে কি রাজপণ্ডিত? রাজপণ্ডিতেরও তো দাঁত একেবারে অক্ষত আছে। কিন্তু তাহলে আসল দোষী কে? কি মহারাজ, খুঁজছেন? ইয়ে মানে এখানে তো সবারই। শুধু সামনে দেখলে হবে, আশেপাশেও তো দেখতে হবে। গোপাল আবার আশেপাশে কি দেখার কথা বলছে? আশেপাশে? পাশে তো মন্ত্রী আছে। কি ব্যাপার, মন্ত্রী ওইভাবে মুখটা চেপে আছে কেন? মন্ত্রী? বলুন মহারাজ। কি ব্যাপার, তুমি হঠাৎ এভাবে কেন কথা বলছো? মহারাজ, মন্ত্রী মশাইয়ের দাঁতে হয়তো খুব ব্যথা। কি হলো মন্ত্রী? কি হলো? এই মন্ত্রী, দেখি দেখি তোমার দাঁতটা দেখাও তো। মানে মহারাজ, দেখি দেখাও। না মানে দেখাও না, দেখাও বলছি। এ কি, তোমার দাঁত দাঁত ভাঙলো কিভাবে? কি হলো মন্ত্রী মশাই?